আনুষ্ঠানিকভাবে লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর যোগ শেষ হলো। ২০০৩ সালের পর এই প্রথম ব্যালন ডিওরের প্রাথমিক তালিকা থেকে ছেঁটে ফেলা হয়েছে ফুটবলের দুই মহারথীকে। গত ১৬ বছরে ১৩টি ব্যালন ডিওরের সোনালি ট্রফি নিজেদের মধ্যে ভাগাভাগি করেছেন মেসি রোনালদো। ব্যালন ডিওরের পুরস্কারের মঞ্চে অনেকবার ঘুরে ফিরে আসবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর রূপকথার লড়াই, কিন্তু নিজের জন্য ব্যালন ডিওর আর কখনোই দেখা যাবে না রোনালদো কিংবা মেসিকে। কেউ কেউ প্রশ্ন তুলতে পারেন, মেসি কিংবা রোনালদো তো এখনও ফুরিয়ে যাননি, হয়তো ইউরোপে খেলছেন না ঠিকই, কিন্তু সৌদি আরব কিংবা মার্কিন মূল্যকে তো ঠিকই দাপিয়ে বেড়াচ্ছেন দুইজনে। এমনকি ২০২৬ বিশ্বকাপে মেসি রোনালদো খেলবেন না এমন সম্ভাবনাও কেউ উড়িয়ে দিচ্ছে না। যদি সেই বিশ্বকাপে মেসি আরেকবার কিংবা রোনালদো তার কাঙ্ক্ষিত প্রথম বিশ্বকাপ জিতে যান, তাহলে কি তারা ব্যালন ডিওরের চূড়ান্ত তালিকায় থাকবেন না? এই প্রশ্নের কি উত্তর হতে পারে সেটা গত বছর রোনালদো জেনেছেন, এই বছর জানলেন মেসি। বাস্তবতা হচ্ছে, পিএসজি থেকে মার্কিন সকার লিগের দল ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার পরই কার্যত মেসি ব্যালন ডিওর জেতার লড়াই থেকে ছিটকে গেছেন, যেমনটা গত বছর ছিটকে যান রোনালদো। মেসি কোপা আমেরিকা জিতেছেন, রোনালদো আল নাসরের হয়ে ৬৮ ম্যাচে ৬২ গোল করেছেন, কিন্তু কিছুই এখন আর যথেষ্ট না তাদের ব্যালন ডিওরের তালিকায় জায়গা পাওয়ার জন্য। মেসি ও রোনালদোকে একদিন এই দিনটা দেখতেই হতো, এটাই প্রাকৃতিক নিয়ম, কিন্তু যেভাবে তাদের প্রাথমিক তালিকা থেকে বাদ দেওয়া হলো, বিশেষ করে মেসিকে, তাতে ব্যালন ডিওরের জন্য খেলোয়াড় বাছাইয়ের প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠে গেছে। কোপা আমেরিকা জেতার পরও একজন ফুটবলার কিভাবে ব্যালন ডিওরের প্রাথমিক তালিকায় জায়গা পান না, মনে কি একটু হলেও প্রশ্ন জাগে না? ১৯৯৫ সাল থেকে ইউরোপীয় ফুটবলারদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় ব্যালন ডিওরের দুয়ার। তাই বলে ইউরোপের বাইরের লিগে খেলা ফুটবলাররা এসে ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের দেওয়া এই ট্রফি জিতে গেছেন, এমনটা কখনো হয়নি এবং ভবিষ্যতেও হবে না। ব্যালন ডিওর জিততে হলে কিংবা অভিজাত তালিকায় থাকতে হলে অলিখিত নিয়মই হচ্ছে ইউরোপের শীর্ষ ৫ লিগের যে কোনো এক লিগের খেলোয়াড় হতে হবে। ইউরোপের বাইরে খেলতে গিয়ে সেই সম্পর্কটাই ছিঁড়ে ফেলেছেন মেসি রোনালদো, আর যে কারণে ফ্রান্স ফুটবলও আর তাদের মনে রাখেনি। ইন্টার মিয়ামির খেলোয়াড় হিসেবেই মেসি তার ৮ম ব্যালন ডিওর জিতেছেন। যাদের মনে এই প্রশ্ন জেগেছে তাদের জিজ্ঞাসার জবাব হলো, মিয়ামিতে যাওয়ার আগে মেসি ছিলেন পিএসজির ফুটবলার এবং পিএসজির ফুটবলার হিসেবেই বিশ্বকাপ জিতে নেন। মিয়ামির খেলোয়াড় হয়ে যদি বিশ্বকাপ জিততেন, তাহলে সম্ভবত মেসির ব্যালন ডিওরের সংখ্যা থমকে যেত ৭-এর ঘরেই।